সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 130 এবং 31 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। এটা হলো পরিমাপের অধ্যায় 9। ওই পরিমাপের মধ্যে যে ক্ষেত্রফল অংশটা, সেই অংশ 2 পৃষ্ঠায় দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 130 পৃষ্ঠার প্রথমে আছে ক্ষেত্রফল। কোনো তলের আকার কিভাবে বর্ণনা করতে হয়। কোনো তলের আকার দৈর্ঘ্য এবং প্রস্থ এভাবে বর্ণনা করা হয়। এখানে তুলনা করে দেখি কোনটি বেশি জায়গা দখল করে, ক নাকি খ। এই দুইটা চিত্র দিছে, কোনটা বেশি জায়গা দখল করে। তো এখানে দুইজনের রাফির মতে এখানে বলছে, আমার মনে হয় পাতলা কাগজের উপর এঁকে নিয়ে অথবা এগুলোকে কেটে অথবা একটির উপর আরেকটি রেখে তুলনা করা যেতে পারে। যেরকমভাবে, যেমন এই লালটার উপর এই নীল কালারের কাগজটা রাখা হয়েছে, এ সাইডে বেশি আছে, এ সাইডেও বেশি আছে। হ্যাঁ, এই বেশি অংশটুকু আবার এখানে এইভাবে আলাদা করা হয়েছে। তো ক আকৃতিটি খ এর চেয়ে বেশি জায়গা দখল করেছে। এখন কোনো আকৃতি যতটুকু জায়গা দখল সেটি তার ক্ষেত্র। কোনো আকৃতি যতটুকু জায়গা দখল করে সেটাই হচ্ছে তার ক্ষেত্র। তাহলে একটি আয়ত যে জায়গা দখল করে তা হলো আয়তক্ষেত্র। একটি আয়ত যে জায়গা দখল করে তাই হচ্ছে আয়তক্ষেত্র। এবার 37 পৃষ্ঠায় রাফি বলছে, যদি আমরা কাটতে কিংবা আঁকতে না পারি তবে আকারগুলোর উপর এমন কোনো বস্তু স্থাপন করি যাতে ওই বস্তু কতটুকু স্থান দখল করে তার উপর ভিত্তি করে তুলনা করতে পারি। এইভাবে আবার আমি পড়তেছি যে, যদি আমরা কাটতে কিংবা আঁকতে না পারি তবে আকারগুলোর উপর এমন কোনো বস্তু স্থাপন করি যাতে ওই বস্তু কতটুকু স্থান দখল করে তার উপর ভিত্তি করে তুলনা করতে পারি। যেমন এই যে এই কাগজের উপরে এই কাগজ কেটে কেটে লাগানো হয়েছে, আবার এই কাগজের উপরে এই কাগজ কেটে কেটে লাগানো হয়েছে। এবার তুলি বলছে যে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, কিন্তু আমার মনে হয় না এগুলো যথেষ্ট। আমাদের আদর্শ মানের একটি সুনির্দিষ্ট একক থাকা প্রয়োজন। সেটা কি? এখানে বলছে যে কোনো ক্ষেত্র যতটুকু পরিমাণ স্থান দখল করে সেই পরিমাণ স্থানকে ক্ষেত্রফল বলে। কোনো ক্ষেত্র যতটুকু পরিমাণ স্থান দখল করে, এটা হলো ক্ষেত্রফলের সংজ্ঞা। এটা আমাদের মনে রাখতে হবে যে কোনো ক্ষেত্র যতটুকু পরিমাণ স্থান দখল করে সেই পরিমাণ স্থানকে ক্ষেত্রফল বলে। ক্ষেত্রফলকে বর্গ একক দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ মিটার থাকলে বর্গ মিটার, সেন্টিমিটার থাকলে বর্গ সেন্টিমিটার, আর ফুট থাকলে বর্গ ফুট, গজ থাকলে বর্গ গজ। এরকম এককগুলোর আগে বর্গ দিয়ে এই ক্ষেত্রফলের একক প্রকাশ করা হয়। এরপর বলছে 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল 1 বর্গ সেন্টিমিটার। কারণ এই যেটা বর্গ, এই বর্গের দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে 1 × 1 মানে 1 বর্গ সেন্টিমিটার। একে 1 বর্গ সেন্টিমিটার রূপে লেখা হয়। আর 1 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল পরিমাপের একটি একক। 1 বর্গ সেমি ক্ষেত্রফল পরিমাপের একটা একক। তারপর আবার রাফি বলছে, ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের ওই তলের উপর 1 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গ রাখতে পারি, তাদের সংখ্যা গণনা করি। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের ছক কাগজ 1 সেন্টিমিটার × 1 সেন্টিমিটার ঘরগুলো বিবেচনা করতে পারি। তো এখান থেকে মেইন বিষয়টা হচ্ছে এটাই যে ক্ষেত্রফলের সংজ্ঞাটা আমরা জানতে পারলাম যে কোনো ক্ষেত্র যতটুকু পরিমাণে স্থান দখল করে সেই পরিমাণ স্থানকে ক্ষেত্রফল বলা হয়। আর সাধারণত আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এরকম আয়তক্ষেত্র থাকলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে ক্ষেত্রফল বের করি। আবার যদি বর্গক্ষেত্র হয় এটার মতো, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে, অর্থাৎ বাহু গুণন বাহু, এরকমভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখাবো পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।